जय हिंद प्रिय बंधुरा नमस्कार बंधुरा तुम्हादेर सबार जन्य एकटी दारुण सुखबर पश्चिमबंगेर तरफ थेके पश्चिमबंगे ग्राम पंचायत कर्मी नियोगटा जारी हलो एबं एर अफिशियल वेबसाइटे एर फुल नोटिफिकेशन सह समस्त डिटेल्सटा जारी हलो। देखो तोमरा जारा शुधु न्यूनतम 10th पास बा तोमरा जारा 8 पास शुधुमात्र 8 पास योग्यताटाও তোমরা যদি থেকে থাকে তোমাদের যদি 8টাও মিনিমাম পাস করে থাকো তাহলে তোমাদের জন্য এটা একটা দুর্দান্ত সুযোগ। শুধুমাত্র ন্যূনতম 8 পাস যোগ্যতাতে পশ্চিমবঙ্গের সরকারের তোমরা একটা চাকরি পাচ্ছ, সরকারি চাকরি, সাথে সাথে তোমাদের যে বেতন সেটাও কিন্তু ভালো পরিমাণে দেওয়া হচ্ছে। মানে এক কথায় বলতে পারো 8 পাস যোগ্যতায় তোমাদের এখানে কিন্তু লাইফটা সিকিউর হয়ে যাচ্ছে। দেখো তোমাদেরকে প্রথমে এর অল ডিটেলসগুলো চেক করতে গেলে তোমাদেরকে কিন্তু এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। উপরে তোমরা ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ pred.wb.gov.in, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আসার পর ঠিক উপরের দিকে তোমরা দেখতে পাচ্ছ পঞ্চায়েত রিক্রুটমেন্ট নিউ একটা অপশন এখানে ব্লিঙ্ক করছে। তো এই যে পঞ্চায়েত রিক্রুটমেন্ট এই অপশনটাতেই তোমরা উপরে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে কিন্তু নতুন একটা পেজ চলে আসবে। তো লাইভ তোমরা দেখতে পাচ্ছ নতুন একটা পেজ চলে আসলো। এই পেজে ঠিক ডান দিকে এখানে তোমরা 3 ডট একটা চিহ্ন দেখতে পাচ্ছ, এই ডটটাতে তোমরা একবার ক্লিক করবে। ক্লিক করার পর নিচে এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট গাইডলাইন, এই অপশনটাতে তোমরা একবার ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে এখানে কিন্তু একটা অপশন চলে আসছে লিস্ট অফ পোস্ট, এই অপশনটাতে তোমরা একবার ক্লিক করবে। ক্লিক করার পর গ্রাম পঞ্চায়েতের টোটাল তোমাদের যে পোস্টগুলোতে নিয়োগ করা আছে সেই পোস্টগুলোর নাম এখানে চলে আসছে। প্রথমে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের বলা রয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত। নেক্সট 2 নম্বরে আছে এখানে তোমাদের গ্রাম পঞ্চায়েত কর্মী, এছাড়াও আছে নির্মল সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত, অ্যাকাউন্টেন্টস ক্লার্ক অফ পঞ্চায়েত সমিতি, এছাড়াও আছে ব্লক ইনফরমেশন অফ অফিসার অফ পঞ্চায়েত সমিতি, ক্লার্ক কাম টাইপিস্ট অফ পঞ্চায়েত সমিতি, ডেটা এন্ট্রি অপারেটর অফ পঞ্চায়েত সমিতি পিয়ন অফ পঞ্চায়েত সমিতি, এছাড়াও আছে অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্টস অফ জেলা পরিষদ। এখানে নেক্সট অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অফ জেলা পরিষদ, ডেটা এন্ট্রি অপারেটর অফ জেলা পরিষদ, ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালাইজ অফ জেলা পরিষদ, গ্রুপ ডি অফ জেলা পরিষদ, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ, স্টেনোগ্রাফার অফ জেলা পরিষদ, এছাড়াও আছে সিস্টেম ম্যানেজার অফ জেলা পরিষদ, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ। তো টোটাল এখানে তোমাদের 19টা ভিন্ন ভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করানো হচ্ছে। ধরো এখান থেকে তুমি যে কোনো একটা পোস্টে অ্যাপ্লাই করবে। লাইভ আমি তোমাদেরকে ধরো এই প্রমাণটা দেখিয়ে দিচ্ছি। ধরো আমি অ্যাপ্লাই করতে চাই পঞ্চায়েত সমিতি অফ পিয়ন, এখানে যে অপশনটা আছে এই অপশনটাতে একবার ক্লিক করবে, অর্থাৎ এই পোস্টে একবার ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে নিচে এখানে তোমাদের অ্যাটাচমেন্ট বলে একটি কিন্তু পিডিএফ ডাউনলোডের অপশন চলে আসবে। এই পিডিএফটাতে তোমরা একবার ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথেই পিডিএফটা তোমাদের সামনে কিন্তু ডাউনলোড হওয়া শুরু করে দেবে। এই পিডিএফে তোমাদের সমস্ত ডিটেলসটা কিন্তু সেই পোস্টের উল্লেখ করা থাকবে তোমরা যেই পোস্টে অ্যাপ্লাই করতে চাইছো। যেমন আমি তোমাদের সামনে লাইভ ক্লিক করে দেখালাম পঞ্চায়েত সমিতি অফ পিয়ন। তো এখানে তার প্রথমে বলা রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, মানে এখানে তোমাদের এলিজিবিলিটি কন্ডিশনটা কি বলা রয়েছে। এখানে এলিজিবিলিটি কন্ডিশন হিসেবে বলা রয়েছে ন্যূনতম 8 পাস থাকতে হবে। বলা রয়েছে 8 ফর রিকগনাইজড ইউনিভার্সিটি, এখানে তোমাদের বলা রয়েছে ন্যূনতম 8 পাস যোগ্যতা থাকতে হবে। এছাড়াও তোমরা যদি সেকেন্ডারির অর্থ হলো মাধ্যমিক পাস, তোমরা যদি মাধ্যমিক পাস থেকে থাকো তাহলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। 8 পাস বা মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারছো। নেক্সট এই পোস্টে তোমাদের যে এজ লিমিট সেটা নিচে দেওয়া রয়েছে, প্রতিটা ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা এখানে এজ লিমিটটা দেওয়া রয়েছে। ইডাব্লিউএসের ক্ষেত্রে বলা রয়েছে 18 থেকে 40, ওবিসি এ এদের ক্ষেত্রে বলা রয়েছে 18 থেকে 43, ওবিসি বি এর ক্ষেত্রে 18 থেকে 43, শিডিউল কাস্ট অর্থাৎ এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 18 থেকে 45, এছাড়াও এসটিদের ক্ষেত্রে কিন্তু 18 থেকে 45 এবং আনরিজার্ভদের ক্ষেত্রে কিন্তু 18 থেকে 40। এইরকম করে প্রতিটা পোস্টের এজ লিমিট দেওয়া থাকবে এবং স্যালারিটাও এখানে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ লেভেল 1 অনুসারে 17,000 টাকা মিনিমাম থাকবে এবং ওটা পরবর্তী সময় ম্যাক্সিমাম বেড়ে বেড়ে কিন্তু 43,600 টাকা প্রতি মাসে যাবে। নেক্সট এখানে যে তোমাদের এক্সামটা হবে তার কোশ্চেন যা থাকবে দেখে নিচ্ছ, এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে। কী কী টপিকের উপর কোশ্চেন থাকবে সেটা দেওয়া রয়েছে, যেমন বেঙ্গলি থেকে 13টা থাকবে, ইংলিশ থেকে 10টা কোশ্চেন থাকবে, আর্থমেটিক্স থেকে 10টা কোশ্চেন থাকবে, এছাড়াও জেনারেল নলেজ থেকে 10টি কোশ্চেন থাকবে। এবং এখানে নেক্সট তোমাদের হবে একটি ইন্টারভিউ এক্সামের পর, সেটা থাকবে কিন্তু টোটাল 7 নাম্বার। তো এখানে তোমাদের প্রতিটা পোস্টের এরকম পিডিএফে অল ডিটেলসগুলো উল্লেখ করে দেওয়া রয়েছে। তোমরা যারা যারা এখানে অ্যাপ্লাই করার জন্য ইন্টারেস্টেড আছো অবশ্যই তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে একবার অল ডিটেলসটা চেক করে নাও। এছাড়াও তোমাদের যদি কোনো রকম সমস্যা থাকে কমেন্ট বক্স খোলা রয়েছে, তোমরা কমেন্ট করে জানাতে পারো। তো চলো বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।